রব্বুল আলামিন আল্লাহর নামে শপথ করিতে। মহান আল্লাহ বলেন, যার হাত এসেছে সত্য, ওয়াজাহাকাল বাতিল, চলে গেছে মিথ্যে। ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যে, কানা যাহুকা চিরদিন মিথ্যে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার নাম মোহাম্মদ আব্দুল হাবিব মন্ডল আর আপনারা দেখছেন হাসিন মিডিয়া। আজ আমি আপনাদেরকে মোমেন আর মুনাফিকের পার্থক্য দেখাবো। মোহাম্মদ নজরুল ইসলাম পশ্চিমবঙ্গ বিধানসভায় সদস্য নির্বাচিত হইয়া আল্লাহর নামে শপথ করিতেছি যে আমি আনিসুর রহমান পশ্চিমবঙ্গ বিধানসভায় সদস্য নির্বাচিত হইয়া আল্লাহর নামে শপথ করিতেছি, সত্য নিষ্ঠার সহিত প্রতিজ্ঞা করিতেছি যে Bismillahir Rahmanir Rahim. I, Muhammad Tausifur Rahman, have been elected a member of the West Bengal Legislative Assembly. এটাকে আপনারা সকলেই জান্নাতি দল বলে চেনেন, আইএসএফ যে লিডার আছে। এবার আপনাদেরকে আমি তার শপথ গ্রহণটা শোনাবো। এগুলো তো আপনারা শুনলেন, এবারে তার শপথ গ্রহণটা শোনেন। তারপরে আমি আপনাদেরকে মুফতি আব্দুল মাতিন সাহেবের শপথ গ্রহণটা শোনাবো। আমি মোহাম্মদ নওশাদ সিদ্দিকী পশ্চিমবঙ্গ বিধানসভায় সদস্য নির্বাচিত হইয়া সৃষ্টিকর্তার নামে শপথ করিতেছি যে জান্নাতি দল, যে টিএমসি গভর্নমেন্টের যত মুসলিম লিডার আছে তাদেরকে বলে থালা চাটা, পা চাটা, অন্যান্য ভাষায় তাদেরকে জঘন্যভাবে গালাগালি করে, আমাদের দলের যে লিডার আছে তার মুখে কিন্তু আল্লাহর নাম নেই। পার্লামেন্টে দাঁড়িয়ে তার এই সাহসটা হয়নি যে সে মুখে আল্লাহর নাম নেবে। কিন্তু যাদেরকে সবসময় বলছে মদখোর, যাদের নামে সবসময় জঘন্য গালাগালি করছে, তাদের মুখে আল্লাহর নাম আছে। এবারে চলেন আমি মুফতি আব্দুল মাতিন সাহেবের শপথ গ্রহণটা আপনাদেরকে শোনাই। মোহাম্মদ আব্দুল মাতিন পশ্চিমবঙ্গ বিধানসভায় সদস্য নির্বাচিত হইয়া রব্বুল আলামিন আল্লাহর নামে শপথ করিতে। মহান আল্লাহ বলেন, যার হাত এসেছে সত্য, ওয়াজাহাকাল বাতিল, চলে গেছে মিথ্যে। ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যে, কানা যাহুকা চিরদিন মিথ্যে। নিশ্চয়ই আপনারা দেখতে পেয়েছেন মোমেন আর মুনাফিকের পার্থক্য কতটা। যারা এদের অন্ধভক্ত আছে তারা হয়তো আমাকে গালাগালি করছে, কিন্তু তারা সকলে মুনাফিক। কেন আমি এই কথাটা বললাম? দেখেন, আপনি যদি ফেরাউনের দলভক্ত হন তাহলে আপনি ফেরাউনের ক্যাটাগরিতে চলে গেলেন, কিন্তু যদি আপনি কোনো ইমানদার মোমেন বান্দার দলভক্ত হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার পরিচয়টা ইমানদার মোমেন বান্দাদের ভিতরে গোনা হবে। এই কথাটা আমার না, এর অসংখ্য হাদিস আছে। আপনাদের যদি এই বিষয়টা জানা না থাকে তাহলে আপনারা একটা ভালো আলেমের কাছ থেকে এই বিষয়টা জেনে নেবেন। পার্লামেন্টে দাঁড়িয়ে তাদের মুখে আল্লাহর নাম নেই, কিন্তু যাদের নামে এরা সবসময় বলছে জাহান্নামী, জাহান্নামের কুকুর, আরো নোংরা নোংরা ভাষায় গালাগালি করছে, তাদের মুখে আল্লাহর নাম আছে। যে আইএসএফ এর লিডার, তাদের মুখের ভাষা আপনারা ভালো করে শুনবেন। আর যাদের নামে এরা 24 ঘন্টা গালাগালি করে তাদের মুখে আপনারা ভাষাগুলো ভালো করে শুনবেন। পরিচয় মোমেন আর মুনাফিকের আপনারা পার্থক্যটা পেয়ে যাবেন। এখনো পর্যন্ত এই জাহান্নামী দলের যে লিডার, সে গলাবাজি করে করে বেড়াচ্ছে। মানে এই জাহান্নামী দল এখনো পর্যন্ত এদের এইটা হজম হচ্ছে না যে 80টা সিট ওরা কেন পেয়েছে। অ্যাকচুয়ালি যদি আপনারা কোরআন হাদিস ভালো করে ঘেঁটে দেখেন, শরিয়াতটাকে ভালো করে বোঝার চেষ্টা করেন, তাহলে অ্যাকচুয়ালি কিন্তু জাহান্নামের দল হচ্ছে আইএসএফ। আর ও সবসময় নিজেকে জান্নাতি দল বলে দাবি করছে। আপনারা সকলেই জানেন, কাফের ছিল ফেরাউন, কিন্তু নিজেকে খোদা বলে দাবি করত। যে দাজ্জাল, সেও নিজেকে খোদা বলে দাবি করবে। ঠিক সেই ধরনের আমাদের ওয়েস্ট বেঙ্গলের কিছু পীরজাদা আছে যারা কাফের, বেঈমান, বেদিন, মুনাফিকদের দলভক্ত হয়ে এই সোনার বাংলাটাকে ধ্বংস করার চেষ্টা করছে। আমি এখনো বাংলার মানুষকে রিকোয়েস্ট করছি, যদি সম্পূর্ণ আপনারা মোমেন আর মুনাফিকের পার্থক্য দেখতে চান তাহলে এই ভিডিওটাকে গোড়া থেকে আগা পর্যন্ত পুরো দেখেন। দেখলে আপনারা বুঝতে পারবেন যে মোমেন আর মুনাফিকের পার্থক্যটা কি।